গ্রেটার ত্রিপুরাল্যান্ডে দাবিতে তিনি যখন এডিসি নির্বাচন লড়াই করলেন, এডিসিতে ক্ষমতায় বসলেন, কিন্তু এডিসির অবস্থা কি এখন? এডিসি থেকে এখনো বহু অভিযোগ উঠে আসছে। এডিসির নির্বাচনের জয়লাভের পর এডিসির উন্নয়ন কি হলো, তার খতিয়ান কি রয়েছে, কি কি উন্নয়ন হলো, সেগুলো কিন্তু বলা হয় না। এবং উল্টো এগুলো নিয়ে প্রশ্ন করলে প্রদ্যুৎ কিশোর দেববর্মন খেপে যান। তিনি খেপে যান পাবলিক নায়ের উপরে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার প্রশ্ন হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলো না, এডিসির ডেভেলপমেন্ট কতখানি তা নিয়ে প্রশ্ন হয়ে রয়েছে। কারণ এডিসির বহু জায়গাতে আমরা দেখেছি ভোট বয়কট হতে, সেটা লোকসভা হোক বা বিধানসভা, অনেক জায়গাতেই ভোট বয়কট হয়েছে। এবার তিনি আরো একটা গল্প আমাদের সামনে এলো যে এটা কোনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রথম মানে ছিল যেটা আয়তনে বাড়বে, এডিসির আয়তন নাকি বাড়ানো হবে, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাকি বাংলাদেশ, মায়ানমার, মিজোরাম, মেঘালয়, আসাম ইত্যাদি একাধিক জায়গা থেকে জায়গা নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে। আক্ষরিক কোনো উত্তর ছিল না কিন্তু কারোর কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে হলো একটা চুক্তি, আর এই চুক্তিতে ছিল কি বলা হলো, ল্যান্ড রাইট, হিস্ট্রি, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো এগুলো কি হচ্ছে? 6 মাস তো হয়ে গেল এই চুক্তি। আপনাদেরকে সেই চুক্তিপত্রটা দেখাবো, যেটা 2 মার্চ 2024 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 6 মাস আগে এই চুক্তি হয়েছিল দিল্লিতে। আমরা সেটা দেখিয়েছিলাম, আলোচনা হয়েছিল, প্রচুর টক শো করেছি আমরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই চুক্তি কোন জায়গায় রয়েছে, কমিটি কতদূর হয়েছে, কাজ কতদূর হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। নাকি এই চুক্তিটার পর কোথাও না কোথাও তিপ্রামথা একটা নিজেদের যে আক্ষরিক যে একটা টার্গেট ছিল, যেটা বামফ্রন্ট বলুন, যেটা কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, যে অভিযোগটা ইন্ডিয়া মঞ্চের তরফে উঠানো হয়েছিল যে কোথাও না কোথাও একটা আইওয়াশের গেম চলছে, সেটাই হলো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তথা রাজ্যের বিরোধী দলনেতা। জিতেনবাবু, প্রথমেই আপনাকে পাবলিক নায়ের স্বাগত। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমরা জানি যে একটা কমিটি হয়েছিল যেটা তিপ্রামথা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে হয়েছিল। যে কমিটিটা করা হয়েছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা পোশাকি নাম কিন্তু আক্ষরিক অর্থে ল্যান্ড রাইট, হিস্ট্রি, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ক্ষেত্রে জনজাতিদের। কিন্তু এই কমিটি কি আদৌ হলো, বা এই 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কোথায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই কমিটি, বা কোথায় এডিসির জনগণের উন্নয়ন ইত্যাদি একাধিক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, কারণ সামনে এডিসি নির্বাচন চলে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবটাই কি ছিল শুধুমাত্র তিপ্রামথার রাজ্য মন্ত্রিসভায় সামিল হওয়ার একটা ক্ষুদ্র গেম প্ল্যান? কি বলবেন? এসবকে নতুন কি বলার আছে, এটা আমরা সিপিআইএম তথা শুধু বামপন্থীরা নই, ত্রিপুরাজ্যের সকল সচেতন মানুষই জানেন যে শুধু ত্রিপুরামথা কেন, অতীতেও ত্রিপুরামথার যারা পূর্বসূরীরা, যারা বিভিন্ন নামে বিভিন্ন সময়েতে আবির্ভূত হয়েছিলেন, আবার নির্দিষ্ট সময়েতে তাদের স্বার্থ যখন আদায় হয়ে গেছে, অর্থাৎ ব্যক্তি বিশেষের, এগুলো আবার অবলুপ্তি ঘটে গেছে নিয়ম অনুসারী। তো এই নতুন সংগঠন তারাও নতুন নতুন শব্দ প্রয়োগ করে একেবারে সাংঘাতিক ভাবে, একেবারে এই কি বলে কনস্টিটিউশন সলিউশন, তারপর এই ইন্ডিজিনাস পিপলদের তাদের হিস্টোরিক্যাল যে ইনজাস্টিস, এসব নানা কথা অনেক বলেছেন তারা। কিন্তু এগুলো তো শুধু সাধারণ মানুষকে ঠকানোর জন্য, শুধু যে ভোটের রাজনীতিক যেন তেন প্রকারানো কিভাবে স্বার্থ সিদ্ধ করা যায় এই উদ্দেশ্যেই এটা সচেতন নাগরিক মাত্রই জানতেন তার পরিণতি তাই হবে। কারণ এর আগেও যে আইপিএমটি দল 6 মাসের মধ্যেই ত্রিপুরাল্যান্ড হবে, এরপরে মডালিটি কমিটি, এম্পাওয়ার্ড কমিটি আসলো, লক্ষ লক্ষ টাকা
টাকা পেট্রোল পরিয়ে দিল্লি, বোম্বাই, আগরতলা হলো, শহীদ হলো, আর 1000 টাকার এই এক একটা ডিশ মানে খেয়ে আনন্দ ফুর্তি করে গেল। মানুষ তো অব্দি বের হয়নি। এই কমিটিগুলো একটা মিটিং হলে পরে এটা সাব ব্যাংক এটা মাইনস বেরোয়, এটা মাইনসও বেরোয়নি। অর্থাৎ এটা শুধু ত্রিপুরা রাজ্যের যে ট্রাইবেল অংশের জনগণ না, ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী অংশের মানুষকে না, সারা ত্রিপুরা যে মানুষকে অপমান করা হলো। এই রাজ্যে মানুষকে পুরো এটা এরা মূর্খ বোকা এইভাবে তাদের এই সমস্ত ঘটনাবলিতে দিল্লির সরকার এবং রাজ্যের সরকার তারা এইভাবে ঠকালো। এখন সেই জায়গাতে নতুন করে আবার নতুন আগাছা জন্মালো। বলছে প্রথম গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে কনস্টিটিউশন সলিউশন, এরপরে হিস্টোরিক্যাল এগ্রিমেন্ট। কিসের হিস্টোরিক্যাল? এই হিস্ট্রি কদিন বাদই ভুলে যাবে, তাদের স্বার্থ সিদ্ধ হবে। সেই ছত্তিশগড়ের এক মহিলাকে নিয়ে এসে ত্রিপুরা প্রতিনিধিত্ব করার জন্য এমপি বানিয়ে দিল। মাসে 2.5-3 লাখ টাকা রোজগারের ব্যবস্থা হয়ে গেল। এই যে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে গন্ডাছড়াতে এত বড় একটা ঘটনা হয়ে গেল। 5 শতাধিক মানুষ একটা নারকীয় যন্ত্রণায় আজকে তারা নিমজ্জিত হয়েছেন কত এই প্রায় 1.5-2 মাস ধরে। একটিবার জন্য গিয়ে তাদের দেখার জন্য এদের সময় তারা পেলেন না। এরা এই সমস্ত করছেন 6 মাস কেন, আরো মানে 6 বছর কেটে গেলেও এগুলো কিছু হবে না। ওই ইতে সামনে ভিলেজ কমিটি নির্বাচন করার একটা এই কি বলে কমিশন বাধ্য হয়ে এই আদালতের গুতো খেয়ে তৈরি হচ্ছে। কাজে তার সামনেই আবার নতুন করে এই চমক দেখানো, কিছুই না এগুলো। যেমন কেন্দ্রীয় সরকার তেমনি এই দল যারা এই চুক্তি করেছেন, স্রেফ লোক ঠকানো, ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে দেওয়া, শুধু এডিসি বা ট্রাইবাল অংশের না, গোটা ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে এটা এক ধরনের যে বোকা বানানোর এবং ত্রিপুরা রাজ্যকে পিছিয়ে দেওয়ার একটা ঘৃণ্য ষড়যন্ত্র ছাড়া এটাকে আর কিছু বলা যায় না। অসংখ্য ধন্যবাদ জিতেন বাবু আমাদের সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক। উনি একেবারেই স্পষ্ট বললেন যে মাত্র 6 মাস কেন, 6 বছর কেটে গেলেও আক্ষরিকভাবে কিছুই হবে না। আর সবটাই কি তাহলে প্রশ্ন উঠছে আইওয়াশ